ইমানের উদাহরণ দেওয়া যায় একের সাথে। আওয়াজ করে বলুন, কয়ের সাথে? একের সাথে। ইমানের উদাহরণ হলো এক। খাতার মধ্যে যদি এক লেখার পরে ডান পাশে একটি শূন্য দেওয়া হয় তাহলে কত হয়? 10। আরেকটি শূন্য দিলে হয়ে যায় 100। আরেকটি শূন্য দিলে হয়ে যায় 1000। আরেকটি শূন্য দিলে হয়ে যায় 10,000। আরেকটি শূন্য দিয়ে দেয় 1 লক্ষ। আরেকটি শূন্য দিলে 1 কোটি। কি বলেন, ঠিক না বেঠিক? এখন কেউ যদি মনে করে যে এতগুলো গোল গোল চিহ্ন শূন্য দেখতে কত সুন্দর দেখা যায়, পাশে একটা বেমানান এক, এটির সাথে এগুলোর সাথে তো এটা মানায় না। সবগুলো শূন্য হাঁসের ডিমের মতো দেখা যায়, একটা বেমানান, একটা এগুলোর সাথে মানায় না, এজন্য দেই এটা মুছে দেই। যদি কেউ এমন এই এককে যদি মুছে দেয় তাহলে কি আর কিছু থাকবে? আওয়াজ করবেন, থাকবে নাকি সব কিছু শেষ? সব কিছু শেষ। ঠিক তেমনি ভাবে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান খয়রাত সদকা যা কিছু আছে সব কিছু করেন, কিন্তু ঈমান নেই, তাহলে আপনার কিছুই নেই। আর যদি ঈমান থাকে তাহলে ঈমান শর্ত, যেহেতু ঈমান থাকার পরে আপনি যাই করেন না কেন, অল্প অল্প আমল যাই করেন না কেন, আস্তে আস্তে আমলের মধ্যে জমা হতে থাকবে। জমা হতে হতে এই নেকি হবে, নেকির মাধ্যমে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। আর যদি ঈমান না থাকে তাহলে মালিক হওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত। জোরে বলেন, ঠিক না বেঠিক? সর্বশ্রেষ্ঠ নেয়ামত, এর চেয়ে বড় কোনো আর নেয়ামত হতে পারে না। কারণ মুহতারাম হাজিরিন, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু টাকা পয়সা তার কোনো কাজে আসবে না। টাকার মাধ্যমে কোনো শান্তি আসতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم: عجب للمؤمن إن أصابه خير حمد الله وشكر وإن أصابه شر حمد الله وصبر فالمؤمن خير كله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीर बयां पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हुक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संगे दिलज से कोलेरा पाके कून सीना बातिंगे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर
विरद सुबाई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा चंद्र सूरज गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিম আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি ভরে মহব্বতে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার সূরা নাহালের 97 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সম্পর্কে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আমাদের কি পরিমাণ নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন এটা গুণে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে অফুরন্ত অগণিত, এগুলো তোমরা গুণে শেষ করতে পারবে না। কিন্তু শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? এত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই জন্য, ঈমান যদি থাকে তাহলে তার সব আছে, ঈমান যদি না থাকে তাহলে তার সব কিছু থেকেও নেই, সে শূন্য। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমানের চাইতে সর্বশ্রেষ্ঠ আর নিয়ামত হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমাদের কাজ হবে দুইটা। জোরে বলেন কয়টা? তোমাদের কাজ হবে দুইটা। তোমাদের কি কি কাজ? দুইটা কাজ যদি তোমরা করো, তোমরা দুইটা কাজ যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটি ওয়াদা করতেছি। তোমরা কাজ করবে দুইটি, আমিও তোমাদের সাথে ওয়াদা করলাম দুইটি। আল্লাহ তাআলা বলেন তোমাদের দুইটি কাজ কি কি? মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম
لنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, তোমরা পুরুষ হও অথবা তোমরা নারী হও, চাই তোমরা পুরুষ হও চাই তোমরা নারী হও, তোমাদের কাজ হবে দুইটা। তোমরা যে কাজই করো না কেন সব সময় ভালো কাজ করবে। যেটা বলে কি কাজ করবে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তোমরা পুরুষ হও আর তোমরা নারী হও, তোমাদের কাজ হবে দুইটা। তোমাদের যত কাজ তোমরা করো না কেন তোমরা ভালো কাজ করবে, সব সময় ভালো কাজ করার চেষ্টা করবে, কখনো খারাপ কাজ করার চেষ্টা করবে না। ওয়া হুয়া মুমিন, আর সেটা হলো তোমার ঈমান হলো শর্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন শর্ত হলো তোমার ঈমান। ঈমানের সাথে তুমি যে কাজগুলো করবে এগুলো যেন ভালো হয়, এটা শর্ত। ঈমান থাকতে হবে, ঈমান থাকা অবস্থায় তোমার কাজগুলো যা কাজ করো এগুলো যেন ভালো হয়, তাহলে তোমার নেকির পাল্লার মধ্যে, নেকির ঝুড়ির মধ্যে নেকি জমা হবে, আর ওই নেকির মাধ্যমে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান সহকারে। আমরা যত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সদকা করি, দান খয়রাত করি, আমরা যা কিছু করি না কেন এগুলোর কোনো মূল্য নেই যদি ঈমান না থাকে। শর্ত হলো ঈমান। ঈমান সহকারে যদি এগুলো হয় তাহলে নেকির পাল্লার মধ্যে নেকি জমা হবে, নেকির ঝুড়িতে নেকি জমা হবে। আর যদি ঈমান না থাকে তাহলে কোনো কিছুই আর জমা হবে না। ঈমানের উদাহরণ দিতে গিয়ে ঈমানের উদাহরণ দেওয়া যায় একের সাথে। আওয়াজ করে বলুন, কয়ের সাথে? একের সাথে। ঈমানের উদাহরণ হলো এক। খাতার মধ্যে যদি এক লেখার পরে ডান পাশে একটি শূন্য দেওয়া হয় তাহলে কত হয়? 10। আরেকটি শূন্য দিলে হয়ে যায় 100, আরেকটি শূন্য দিলে হয়ে যায় 1000, আরেকটি শূন্য দিলে হয়ে যায় 10,000, আরেকটি শূন্য দিয়ে যায় 1 লক্ষ, আরেকটি শূন্য দিলে 1 কোটি। কি বলেন, ঠিক না বেঠিক? এখন কেউ যদি মনে করে যে এতগুলো গোল গোল চিহ্ন শূন্য দেখতে কত সুন্দর দেখা যায়, পাশে একটা বেমানান এক, এটির সাথে এগুলোর সাথে তো এটা মানায় না। সবগুলো শূন্য হাঁসের ডিমের মতো দেখা যায়, একটা বেমানান, একটা এগুলোর সাথে মানায় না, এজন্য দেই এটা মুছে দেই। যদি কেউ এমন এই এককে যদি মুছে দেয় তাহলে কি আর কিছু থাকবে? আওয়াজ করবেন, থাকবে নাকি সব কিছু শেষ? সব কিছু শেষ। ঠিক তেমনি ভাবে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান খয়রাত সদকা যা কিছু আছে সব কিছু করেন, কিন্তু ঈমান নেই, তাহলে আপনার কিছুই নেই। আর যদি ঈমান থাকে তাহলে ঈমান শর্ত, যেহেতু ঈমান থাকার পরে আপনি যাই করেন না কেন, অল্প অল্প আমল যাই করেন না কেন, আস্তে আস্তে আমলের মধ্যে জমা হতে থাকবে। জমা হতে হতে এই নেকি হবে, নেকির মাধ্যমে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। আর যদি ঈমান না থাকে তাহলে মালিক হওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত। যেটা বলেন, ঠিক না বেঠিক? সর্বশ্রেষ্ঠ নেয়ামত, এর চেয়ে বড় কোনো আর নেয়ামত হতে পারে না। কারণ মুহতারাম হাজিরিন,
অনেক টাকা পয়সার মালিক, কিন্তু টাকা পয়সা তার কোনো কাজে আসবে না। টাকার মাধ্যমে কোনো শান্তি আসতে পারে না। টাকার মাধ্যমে চেয়ার পাওয়া যায়, টাকার মাধ্যমে বাড়ি গাড়ির মালিক হওয়া যায়, টাকার মাধ্যমে মন্ত্রিত্ব পাওয়া যায়, জনসাধারণ জমা করা যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তোমরা নারী হও, তোমরা পুরুষ হও, তোমাদের কাজ হলো দুইটা। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তোমরা যে সমস্ত কাজ করো না কেন সবগুলো কাজ যেন ভালো হয়, খারাপ না হয়। এর মানে হলো নেক আমল। জোরে বল, কি আমল? দুই নাম্বার হলো নেক আমল। তোমাদের কাজ দুইটা, একটা ঈমান আর দুই নাম্বার কাজ হলো নেক আমল। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা দুইটি জিনিসের ওয়াদা তোমাদের সাথে করতেছি। আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সুখময় জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটাকে সুখময় করে দেব, দুনিয়ার জীবনটাকে আমি তোমাদের আনন্দময় করে দেব। দুনিয়ার জীবনকে সুখময় করার জন্য তোমরা টাকা উপার্জন করো, দুনিয়ার জীবনকে সুখময় করার জন্য গাড়ি ক্রয় করো, বিল্ডিং ক্রয় করো, বানাও। দুনিয়ার জীবনকে সুখময় করার জন্য তুমি পরিশ্রম করো, রাত দিন পরিশ্রম করো। আল্লাহ তাআলা বলেন, তোমার এই দুনিয়ার জীবনকে আমি সুখময় করে দেব। তাহলে বোঝা গেল দুনিয়ার জীবনকে সুখময় করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার জীবন সুখময় করার মালিক। কেউ চাইলেই সুখ শান্তিতে থাকতে পারবে না। অনেক টাকা আছে কিন্তু শান্তি নেই, আছে না নাই? অনেক টাকার মালিক কিন্তু মনে শান্তি নেই, ঘরে শান্তি নেই। খাবার খাইতে বসলে অনেক কিছু সামনে, কিন্তু খাইতে পারে না। ঘুমানোর সময় ঘুম আসে না, 4-5টি ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসতে চায় না। কি বলেন, আছে না নাই? অনেক টাকার মালিক, কিন্তু বোঝা গেল টাকা থাকা সত্ত্বেও খাইতে পারতেছে না, টাকা থাকা সত্ত্বেও আরাম করতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, ঘুম আসে না। আর অন্যদিকে টাকার মালিক নয়, বিছানায় গিয়ে মাথা বালিশের মধ্যে লাগাতে দেরি, কিন্তু ঘুম আসতে দেরি নাই। কারণ টাকা দিয়ে চেয়ারম্যান হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, এমপি হওয়া যায়, চেয়ারের মালিক হওয়া যায়, কিন্তু শান্তির মালিক হওয়া যায় না। কারণ শান্তির মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হে বান্দা তুমি দুইটি কাজ করো। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। তুমি যদি এই দুইটা কাজ করো, তাহলে আমার দুইটা কাজ, আমি দুইটা কাজের ওয়াদা করতেছি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমার দুনিয়ার জীবনকে আমি আল্লাহ তাআলা সুখ শান্তিতে ভরে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, দ্বিতীয় ওয়াদা আমি তোমাদেরকে করতেছি, তোমরা জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ প্রতিদান তোমাদের দেওয়া দরকার, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ প্রতিদান দিয়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন,
যেই পরিমাণ প্রতিদান দিলে তুমি জান্নাতে যেতে পারো, যেই পরিমাণ সওয়াব নেক দিলে তুমি জান্নাতে যেতে পারো, ওই পরিমাণ নেক প্রতিদান সওয়াব আমি তোমাদেরকে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিব। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে কেউ আমল করে নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনার সারা জীবনের নেক আর কত, আপনার হায়াতই বা কত, আবার এই হায়াতের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনি কি পরিমাণ ইবাদত আপনি করেন। 5 ওয়াক্ত নামাজও জামাতের সাথে পড়তে পারেন না, সুন্নত ছুটে যায়, তাহাজ্জুদ পড়া হয় না, কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না। তাহলে কি পরিমাণ নেক আমল আপনি করেন আর কি পরিমাণ বদ আমল আর গুনাহ করেন। দেখা যায় হিসাব করলে দিন শেষে নেকের চাইতে গুনার পরিমাণটাই বেশি হবে। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে আপনার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আপনার নেক আর কি পরিমাণ হবে। এদিক দিয়ে বয়স যখন 10, 12, 14 হয়ে যায়, বালেগ হওয়ার আগ পর্যন্ত 14 বছর শেষ। বালেগ হওয়ার পর থেকে হিসাব, বালেগ হওয়ার আগে আর কোনো হিসাব নেই। সে নাবালেগ, নাবালেগের উপর নামাজ ফরজ নয়, ইবাদত বন্দেগী ফরজ নয়। এই জন্য হায়াত 50 থেকে 60, এর ভিতরে আবার শুরু থেকে 14-15 বছর বাদ, তাহলে থাকে 60 বছর ধরলে 45 বছরের মধ্যে দৈনিক 24 ঘন্টা হিসাব করে দেখা যাবে যে 3 ভাগের 2 ভাগ সময় আমাদের ইবাদত সারা কেটে গেছে। আরো বেশি 24 ঘন্টার মধ্যে হয়তো আমরা সারাদিনে 1 ঘন্টা ইবাদত করি। 1 ঘন্টাও হয় কিনা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশাই মিলে, সুন্নত মিলে 1 ঘন্টাও হয় কিনা, এর চেয়েও কম হতে পারে। 1 ঘন্টাই ধরি, আর 23 ঘন্টাই কি, 23 ঘন্টাই বা। তাহলে সারা জীবনের আমল আর ইবাদত আমাদের কি পরিমাণ হবে, এটা দিয়ে আবার জান্নাতে যাব কিভাবে, জান্নাতের মালিক হব কিভাবে। জান্নাত কি এত সহজ? মুহতারাম হাজিরিন, নবীজি সাহাবাই কেরামকে বনি ইসরাইলের এক আল্লাহর ওলির ঘটনা শোনাইতেছিলেন। হে সাহাবাই কেরাম, বনি ইসরাইলের এক আল্লাহর ওলি ছিল, সে 500 বছর নিষ্কলুষ একবারে খালেস ইবাদত 500 বছর পর্যন্ত করেছে। খালেস ইবাদত 500 বছর, জুড়ে বলেন কত বছর? 500 বছর পর্যন্ত একদম খালেস ইবাদত সে করেছে। তার মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি তোমার আমলের বদলে জান্নাত চাও, নাকি আমার অনুগ্রহ দিয়ে জান্নাতে যেতে চাও? এবার বনি ইসরাইলের ওই আল্লাহর ওলি সে চিন্তা করলো যে আমার তো 500 বছরের ইবাদত, কম নয়, অনেক। এই 500 ইবাদতের বিনিময়ে যদি জান্নাতটা আমি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে ছোটখাটো জান্নাত নয়, বড় একটা জান্নাত পাওয়া যাবে। আর আল্লাহ তাআলা দিলে হয়তো ছোটও দিতে পারেন। এই জন্য বলল, আল্লাহ, আমি আমার আমলের 500 বছরের নেক আমলের বদলতে আমি জান্নাতটা চাই। আল্লাহ তাআলা বললেন, তাই নাকি? একজন ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, যাও আমার এই বান্দাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো জাহান্নামের পাশ দিয়ে। এবার জাহান্নামের ভিতরে নয়, জাহান্নামের পাশ দিয়ে কিছুক্ষণ ঘোরার পরেই একদম পিপাসায় কাতর হয়ে যায়। এখন আর পানি পান না করলে সে আর বাঁচবে না। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও
এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তার কাছ দিয়ে যাও, কিন্তু তার হাতে দিবে না। ফেরেশতা ঠান্ডা পানি গ্লাসে ভর্তি করে এক গ্লাস পানি নিয়ে যখন পাশ দিয়ে যায়, বনি ইসরাইলের আল্লাহর ওলি বলে, হে ফেরেশতা, তোমার হাতে কি ঠান্ডা পানি? বলে হ্যাঁ। বলে আমাকে দাও, পান করি। বলে না, তোমাকে দেওয়া যাবে না। আমার এই গ্লাসের পানি পান করতে হলে আমার কাছ থেকে ক্রয় করতে হবে। আল্লাহর ওলি বলে, আমার কাছে তো টাকা পয়সা নাই, কি দিয়ে তোমার কাছ থেকে আমি পানি ক্রয় করব? ফেরেশতা বলে, এটা দুনিয়া নয়, এটা হলো আখেরাত। দুনিয়ার মধ্যে টাকার লেনদেন হয়, আখেরাতে কোনো টাকার লেনদেন হয় না। আখেরাতে হলো নেক আমলের লেনদেন হয়। যদি নেক আমল দাও, তোমাকে আমি এক গ্লাস পানি দেব। বলে কি পরিমাণ নেক আমল? বলে সারা জীবনের নেক আমল দিলে এক গ্লাস পানি তোমাকে দিব। এখন কি বলেন, সে কি পিপাসায় মারা যাবে নাকি পানি পান করবে? পানি পান করা প্রয়োজন, নাই তো মারাই যাবে। আল্লাহর ওলি বলে, যাও, সারা জীবনের নেক আমল দিয়ে দিলাম, এবার এক গ্লাস পানি দাও। পানি হাতে নিয়ে যখন ঠোঁটের কাছে যখন নিলেন, ঠোঁটে লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে বান্দা দাঁড়া। ঠোঁটে পানি লাগিও না, দাঁড়াও। সারা জীবনের আমল দিয়ে তুমি এক গ্লাস পানি ক্রয় করেছ। আমি দুনিয়ার মধ্যে তোমাকে কত গ্লাস পানি পান করিয়েছি, ওইটার মূল্য আগে পরিশোধ করে দাও। সারা জীবনের আমল দিয়ে এক গ্লাস পানি, আর আমি দুনিয়াতে তোমাকে কত গ্লাস পানি পান করিয়েছি, আর কি পরিমাণ খাবার খাইয়েছি, আর তোমাকে কত দামি দামি নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তোমার যে চক্ষু, একটা চক্ষু যদি অন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলেও একটা চক্ষু বানিয়ে তোমাকে লাগিয়ে দিতে পারবে না। যে চোখ দিয়ে তুমি দেখবে, বানাতে পারে পাথরের, দেখা যায় না। তো চোখ কি আল্লাহ নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত। একটা হার্ট নিয়ামত, কিডনি নিয়ামত, রগ রিসা নিয়ামত, ব্রেন মস্তিষ্ক, চোখ নাক কান অক্সিজেন সব কি নিয়ামত। এবার আল্লাহর বান্দা বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি নেক আমলের মাধ্যমে নয়, আপনার অনুগ্রহ দিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ তাআলা ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা এই কথাটাই কালামে পাকের মধ্যে বলেন, হে বান্দা, তুমি যদি দুইটা কাজ করো, আমিও দুইটা ওয়াদা তোমার সাথে করলাম। এক নাম্বার, তুমি যদি ঈমান আনো, দুই নাম্বার, তুমি যদি নেক আমল করো, আমি আল্লাহ তাআলা দুইটি ওয়াদা তোমাকে করতেছি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সারা জীবনটা, দুনিয়ার জীবনকে সুখময় জীবন আমি তোমাকে দিব। শুধু তাই নয়, আখেরাতে জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ প্রতিদান তোমাকে দেওয়া দরকার, সেই পরিমাণ প্রতিদান আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য ইমানের অনেক দাম। ইমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইমান। একের পরে যেমন শূন্য থাকলে আছে, আর এক যদি না থাকে শূন্যের কোনো দাম নেই, ঠিক তেমনি ভাবে ইমান যদি থাকে, তাহলে আপনার ইবাদত আমল বন্দেগী এগুলোর দাম আছে, এগুলোর সওয়াব জমা হবে। আর যদি ইমান না থাকে, তাহলে কোনো কিছুই আর জমা থাকবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যে ইমানের কি দাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলার নিদর্শনকে যারা অস্বীকার করে,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার নয়, যাদের ঈমান নেই, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। ঈমান যদি না থাকে আসমানের দরজা তার জন্য খোলা হবে না। ঈমান যদি না থাকে সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ তাআলা বলেন একটা শুয়ের পিছন দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা সুস্থ উট যতক্ষণ প্রবেশ করতে না পারবে ততক্ষণ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা শুয়ের পিছন দিয়ে সুতা ঢোকানো যায়, কিন্তু একটা উট কি ঢোকা সম্ভব? আওয়াজ করবেন, সম্ভব? আল্লাহ তাআলা বলেন শুয়ের পিছন দিয়ে যেমন উট ঢোকা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে যারা ঈমানদার নয়, ঈমান যাদের নেই, তারাও তাদের পক্ষে এরকম জান্নাতে ঢোকা অসম্ভব। শুয়ের পিছন দিয়ে উট ঢোকা যেমন অসম্ভব, ঈমান ছাড়া বেঈমানদের জন্য জান্নাতে ঢোকা অসম্ভব, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে ঈমানের দাম আছে না নাই? কম না বেশি? বেশি। ঈমান থাকলে আপনি জান্নাতের মালিক, আর ঈমান যদি না থাকে তাহলে আপনি জান্নাতের মালিক নয়। মুহতারাম হাজিরিন, ঈমান কত দাম! ঈমানের কারণে ধনী মানুষ নয়, কোনো বংশীয় মানুষও নয়, গোলাম, কৃতদাস, কুৎসিত, কালো, নিকোষ কালো মানুষ, আবার কেনা গোলাম, আজাদ গোলামও নয়, ক্রয়কৃত গোলাম, আবিসিনিয়ার বাসিন্দা, কালো, নিগ্রো কালো। নবীজি মেরাজ থেকে এসে এই হাবশি গোলামকে ডেকে বললেন, গোলাম বেলাল, জান্নাতে যখন প্রবেশ করেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতের মধ্যে আমি পেয়েছি। ঈমানের খালেস ঈমান থাকার কারণে একজন গোলামের এত দাম বেড়ে গেছে, জান্নাতের মধ্যে তার পায়ের শব্দ নবীজি পেয়েছেন। তাহলে ঈমানের কি মূল্য! মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসের মধ্যে ঈমানদারদের জন্য আশ্চর্য প্রকাশ করেছেন, আজাবুন লিল মুমিন। নবীজি বলেন মুমিনদের জন্য, মুমিনদের বিষয়টা আমার কাছে অনেক আশ্চর্য লাগে, মুমিনদের ব্যাপারটা বিষয়টা আমি খুব আশ্চর্যান্বিত হই। ইনাসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা, মুমিন যখন ভালো কিছু পায় তখন হামিদাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করে, ওয়া শাকারা, শুকরিয়া জ্ঞাপন করে। ওয়াইন আসাবাহু শাররুন, মুমিনের কাছে যদি কোনো বিপদ মুসিবত খারাপ কোনো যখন এসে যায়, খারাপ কোনো কিছু যখন আসে, হামিদাল্লাহ ওয়া সাবারা, তখনও সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবং ধৈর্য ধারণ করে। হাবিবে কিবরিয়া নবী বলেন, ফাল মুমিনু খায়রুন কুল্লুহু, মুমিনের সব কিছুর মধ্যে লাভ আর লাভ। সুবহানাল্লাহ, মুমিনের সব কিছুর মধ্যেই লাভ। ভালো থাকলে শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আবার যখন খারাপ থাকে তখনও সে শুকরিয়া আদায় করে, ধৈর্য ধরে। তাহলে ভালো থাকার পরেও সে অনেক নেকি পেল, আবার যখন খারাপ থাকে তখনও সে অনেক নেকি পেল। নবীজি বলে মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যে শুধু লাভ আর লাভ। তাহলে মুমিনের কি দাম! তার প্রত্যেকটা কাজেই লাভ। মুমিন একটা যদি হাসিও দেয় এটাও লাভ।
নবীজি বলেন যে কোনো মুমিন যদি তার প্রতিবেশী ঘর থেকে বের হয়েছে, রাস্তায় তার সাথে দেখা, তাকে দেখে এমনি একটি মুস্কি হাসি দিল, নবীজি বলেন ওয়া আনতাল খাকা বিওয়াজহিন তালকিন সাদাকাতুন, কোন মুমিন যদি তার ভাইকে দেখে, সাক্ষাৎ হওয়ার পর তার ভাইকে দেখে যদি একটু হাসি দেয়, সাদাকাতুন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে একটি কবুল সৎকার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটি হাসি দিল, বাস। ভাবসাব নিয়ে না থাকা, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, আমি ধনীর ছেলে, হ্যাঁ, এমন ভাব নিয়ে না চলা। নবীজি বলে প্রতিবেশী তার ভাই ঘর থেকে বের হয়েছে, তার সাথে সাক্ষাৎ, একটা হাসি দিল তাকে দেখে, বাস, আল্লাহ তাআলা কবুল সৎকার সওয়াব দান করেন। শুধু কি তাই, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন হাত্তা আন তারফা লুকমাতান ফি ইমরাতিকা সাদাকাতুন, কোন স্বামী যদি ভাত খাওয়া অবস্থায় লুকমা মুখে দিতেছে, লুকমা দিতে দিতে একটি লুকমা তার স্ত্রীর মুখের মধ্যে যদি দিয়ে দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটি কবুল সৎকার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ভাত খাইতেছে, বাস, লুকমা মুখে দিতেছে, স্ত্রী বসা, একটি লুকমা নিজের দিকে না দিয়ে স্ত্রীর মুখের দিকে দিয়ে দিল, মুখের মধ্যে দিয়ে দিল, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল সৎকার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে ছোট ছোট সুন্নত, এগুলো আমাদের থেকে ছুটে যাওয়ার কারণে অনেক বড় মনে হয়, কঠিন মনে হয়। স্ত্রীর মুখে লুকমা দেওয়া, এটা তো সম্ভবই না, অনেক কঠিন। সুন্নত ছোট, আমল না থাকার কারণে অনেক বড় কিছু মনে হয়। আল্লামা তারেক জামিল সাহেবের কাছে এসে স্বামী এবং স্ত্রী অভিযোগ দেয়, স্বামী স্ত্রীর ব্যাপারে অভিযোগ, স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ। আল্লামা তারেক জামিল সাহেব বললেন, স্বামীকে বললেন যে তুমি একটি কাজ করো, তুমি খাবার খাওয়ার সময় নবীজির একটা সুন্নত, একটা লুকমা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও। ওই স্বামী বলতেছে ও মুঝসে মুমকিন নেহি, হযরত এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার দ্বারা সম্ভব নয়। এক সপ্তাহ চলে গেছে, ওই লোক ফোন দেয় না। হযরত ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই সুন্নতটা পালন করেছ, এই কাজটি করেছ? বলে হযরত মুঝসে ये होगा नहीं, আমার দ্বারা এটা হবে না। হযরত বললেন তোমাকে এটা করতে হবে, যে কোনো ভাবে আজকের ভিতরে তুমি এই সুন্নত পালন করে তারপরে আমাকে জানাবে। পরে সে হযরতকে ফোন দিয়ে বলে हजरत मैं तो वो काम किया मगर एक अजीब सी हालत तैरी हुई। हजरत आमी तो से काज करे फेलेছি, আপনি যেটা বলেছেন সেটা করে ফেলেছি, কিন্তু এক আজীব হালত, এক আজীব অবস্থা সৃষ্টি হয়েছে। বলে কি অবস্থা সৃষ্টি হয়েছে? যে আমি একটি লোকমা স্ত্রীর মুখে দিব, সাহস করতে পারি না, শরীর কাঁপতেছে, ঘামতেছে, কি করে দেই?
কারণ উভয়ের মধ্যে তো মিল নেই। অভিযোগ স্বামীর স্ত্রীর প্রতি অভিযোগ, স্ত্রী স্বামীর প্রতি অভিযোগ, তাদের মধ্যে তো অনেক দূরত্ব। এই জন্য এই কাজ কিভাবে করে সাহস পায় না, শরীর ঘামতেছে, কাঁপতেছে। হঠাৎ করে সে বলে, হজরত আমি চোখ বন্ধ করে একটি লোকমা বাস তার মুখে দিয়ে দিলাম, আমি আর তাকাইনি। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি যে স্ত্রী আমার দিকে তাকিয়ে হা করে আছে, যে বিষয়টা কি হলো। সে আর লোকমা ভিতরে নিতেছে না। কিছুক্ষণ পরে পানি খাইয়ে দিয়ে যখন ভিতরে নিল, এবার স্ত্রী স্বামীকে বলতেছে, তুঝকো কিসনে ইনসান বানায়া, তোমাকে কে আজকে মানুষ বানিয়েছে? এতদিনের সংসার, আজও কোনো দিন এমন আচরণ পাইনি, হঠাৎ করে আজকে এমন আচরণ। তুঝকো কিসনে ইনসান বানায়া, তোমাকে কে আজকে মানুষ বানালো? স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতের অনেক দূরত্ব। মোহতারাম হাজিরিন, আমাদের এক ওস্তাদ, ওনার কাছে এক যুবক এসে বলে, হজরত আমরা স্বামী স্ত্রী ডিভোর্স দিয়ে দিব, আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স দেওয়ার। একে অপরের সাথে আমাদের মিল হচ্ছে না, এই জন্য আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি, ডিভোর্স দেব। তখন ওস্তাদজি বলতেছেন যে সমস্যা কোথায়? বলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই, তাহলে ডিভোর্স দিবেন আপনারা একে অপরকে। 1 মাস অপেক্ষা করুন, 1টি মাস নবীজির একটি সুন্নতের উপরে আমল করুন, তারপরে আপনারা ডিভোর্স দিয়ে দিন, কোনো সমস্যা নেই। ওস্তাদজি খবর নিলেন যে কি তাদের মধ্যে ডিভোর্সের সিদ্ধান্ত কেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আপনি স্বামীকে কেন ডিভোর্স দিতে চান? স্ত্রী বলে যে স্বামী ঘরে আসার পরে তার চেহারা সুন্দর থাকে না, চেহারা থাকে কালো, আমার সাথে কথাবার্তা বলে না। আমি এজন্য আমার মনে সন্দেহ যে হয়তো আমাকে সে পছন্দ করে না, না হলে ঘরে এসে কথাবার্তা বলে না কেন, হাসি মুখে কথা বলে না, হাসে না, কথা বলে না, মন খারাপ করে থাকে। এই জন্য আমি সন্দেহ করলাম যে হয়তো আমাকে পছন্দ করে না। বাস যদি পছন্দ না করে তাহলে এভাবে তো সংসার করা যায় না, আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। স্বামীকে জিজ্ঞাসা করলো, আপনি এই সিদ্ধান্ত কেন নিলেন যে আপনি ডিভোর্স দেবেন? আপনি ঘরে গিয়ে স্ত্রীর সাথে হাসেন না, কথাবার্তা বলেন না কেন? স্বামী বলে যে আমি তো ব্যবসায়ী মানুষ, আমার অনেক টাকা লোন, এই লোনের চিন্তায় পেরেশানিতে ঘরে গেলে কিসের হাসবো আর স্ত্রীর সাথে কথা বলবো, এই টেনশনে আমি কথাবার্তা বলি না, মন খারাপ থাকে, আনন্দ থাকে না মনের মধ্যে, এইভাবেই আমাদের সংসার চলতেছে। তখন ওস্তাদজি বললেন, আপনারা ডিভোর্স দাঁড়িয়ে একটি নবীজির সুন্নতের উপরে আমল করুন 1 মাস, তারপরে আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন। ওস্তাদজি বললেন, নবীজি যখন পেরেশানির পরে ঘরে যেতেন, নবীজির পেরেশানি আর আপনার পেরেশানি তো এক নয়। আপনার পেরেশানি শুধু একার এক ব্যবসা, কিন্তু নবীজির পেরেশানি ছিল পুরা উম্মতে মুহাম্মদীকে নিয়ে। পুরা পৃথিবী, যেহেতু ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর উম্মতদেরকে নিয়ে নবীজির চিন্তা পেরেশানি। কি বলেন, ঠিক না বেঠিক? পুরা পৃথিবী নিয়ে নবীজি চিন্তা, নবীজির টেনশন পেরেশানি, কিভাবে এই উম্মত হেদায়েত পাবে, কিভাবে এই উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, নবীজির এই টেনশন পেরেশানি। তারপরেও নবীজি যখন ঘরে যেতেন, যখন দরজার মধ্যে করাঘাত নাড়তেন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজা খোলার সাথে সাথে সরওয়ারে দু আলম নবী একটি মুস্কি হাসি দিয়ে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। নবীজির মধ্যে এমন ভাব ছিল, এমন একটা ভাব যে আয়েশা তোমাকে কতদিন যাবত আমি দেখি না, তোমাকে দেখার জন্য আমি বেকুল, তোমাকে কখন দেখব আর বাড়িতে কখন আসব, এই জন্য আমি বেকুল হয়ে আছি। নবীজির চেহারাকে এত টেনশন থাকার পরেও ঘরে ঢোকার আগে যখন দরজা খুলে দিতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজি একটা মুস্কি হাসি দিয়ে ঘরে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যখন দরজায় করাঘাত নাড়তেন, ডাক দিতেন, তখন আমি কোনো দাসীকে পাঠাতাম না, বাদীকে পাঠাতাম না, আমি স্বয়ং নিজে নবীজির দরজা খুলে দেওয়ার জন্য যেতাম। আর দরজাটা খুলে আমি আমার স্বামী নবীজিকে একটা সালাম দিতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে মুস্কি হাসি দিয়ে নবীজিকে সালাম দিতেন, আর নবীজিও ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করতেন মুস্কি হাসি দিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে কেমন এক মহাব্বত মিল। ওস্তাদজি বললেন, আপনারা ডিভোর্স দিবেন, নবীজির একটা সুন্নতের উপর আপনারা আমল করুন। আজ থেকে আপনি যখন ঘরে যাবেন মুস্কি হাসি দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন, স্ত্রীকে সালাম দিবেন। স্বামী যখন স্ত্রীকে এভাবে যখন সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে যখন ঘরে প্রবেশ করে, স্ত্রীও স্বামীকে মুস্কি হাসি দিয়ে যখন সালামের উত্তর দেয়, 1 মাস পরে ওই লোক উস্তাদজির কাছে ফোন দিয়ে বলে, উস্তাদজি 1 মাস হয়ে গেছে, আমরা ডিভোর্সের সিদ্ধান্ত চেঞ্জ করেছি, আমাদের কাছে মনে হয়েছে 1 মাস যাবত আমরা হানিমুনের মধ্যে আছি। সুবহানাল্লাহ। নবীজির এক সুন্নত, ছোট্ট এক সুন্নত। মুহতারাম হাজিরিন, এই জন্য সুন্নত ছোট, এগুলো না করার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়, বড় মনে হয়ে যায়। এই সুন্নতগুলো জারি রাখা প্রয়োজন, তাহলে আস্তে আস্তে সমাজ থেকে ডিভোর্সের যে প্রবণতা বেড়েই চলেছে, এটা আস্তে আস্তে কমবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। এই যে স্ত্রীর সাথে একটা আচরণ, একটা মহাব্বত, একটা ভালোবাসা, তার সাথে ভালো একটা কথা বলা, এটাও সদকা, এটারও একটা সওয়াব আল্লাহ তাআলা দিবেন। মুমিনের প্রত্যেকটা কাজ সদকা, প্রত্যেকটা কাজেই নেকি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কোনো দাবি দাওয়ার থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে হলো মহাব্বতের। স্বামী প্রত্যেকটা কাজ, স্ত্রী প্রত্যেকটা কাজ হবে সদকা, যেটা আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর এই সদকাটা যদি ঈমান থাকে তাহলে আমার এই সদকাটাও কাজে আসবে। ঈমান যদি না থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না। ঈমান থাকার পরে আমার প্রত্যেকটা আমল আমার নেক ঝুড়িতে জমা হবে। এই জন্য ঈমানকে স্বচ্ছ রাখা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।